গিরগিটির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলবো, সেও এক ধরনের গিরগিটি বলতে পারেন, যিনি গিরগিটির থেকেও দ্রুত রংটা বদলাতে পারেন। একটু শোনাবো তার বক্তব্য। It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সাল 4 অগস্ট লোকসভাতে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেন যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা সংখ্যালঘুর রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন, এবং উনি এটাও বলেন যে উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে ভোটের তালিকায় এই অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। যিনি প্রতিবাদ করেছিলেন, আজকে দেখা যাচ্ছে যে তিনি ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে বলছেন যদি এসআইআর হয়। মাননীয় 2006 সালে অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ভাষায় কথা বলতো, আজকেও নিশ্চয়ই সেই একই ভাষায় কথা বলে। মানে 2005 থেকে 2025 যত অনুপ্রবেশকারীরা ঢুকেছে এই বাংলায়, আপনারা ঢুকিয়েছেন, তার আগে বামফ্রন্ট সরকার, তারা ওই বাংলা ভাষাতেই কথা বলে। এবং মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের সংখ্যা 1 কোটি, এবং 2016 সালে তখনকার আইনমন্ত্রী তিনি এক বিবৃতি দিয়েছিলেন যে সংখ্যাটা 1.5 কোটি। আজকে 2025-এর মাঝামাঝি দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে আজকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, যার 1 কোটি 1.5 কোটি ছিল 2016 সালে, আজকে সেই সংখ্যা কততে দাঁড়িয়েছে। এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূলের সরকার, আমার আগের বক্তা ভাই দেবাংশু বলছিলেন অনেক কথা, কিন্তু একবারও বললেন না দেবাংশু যে 500 কিলোমিটার জমি এখনো বিএসএফ, তাকে কিন্তু আপনারা জমি দেননি। তাই এখানে খুব ইজিলি বলা যেতে পারে যে কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে। যে সাদ আলী আনসারুল বাংলার এক জঙ্গি, তার 2টো ভোটার কার্ড, 2 জায়গাতে ভোট দিয়েছে, কে বানিয়ে দিল? আজকে নাজিয়া শেখ বাংলাদেশের নাগরিক, এখানে এসে নাম বদলে লাভলি খাতুন, মালদাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন। গোসাবাতে উত্তম সর্দার প্রায় 4000 জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট বানিয়েছে। এত বড় লক্ষ লক্ষ অনুপ্রবেশকারীকে ঢোকানো হচ্ছে, পুলিশ প্রশাসন, আপনার স্টেট আইবি কিছু জানে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? রাজেশ তাপস দাড়িভিটের বাংলার টিচার চেয়েছিল দেবাংশু, তাকে উর্দুর টিচার দেওয়া হয়েছিল, প্রতিবাদ করেছিল। মমতা ব্যানার্জি, আপনার পুলিশ তাদেরকে গুলি করে মারে। গতকাল বীরভূমে আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু নিয়ে হেঁটেছেন, কিন্তু তার কিছু কিলোমিটার দূরে কবিগুরুর ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আপনাদের ওখানকার জমি মাফিয়া ধূলিসাৎ করে দিল, আপনি কিন্তু কিছু করেননি। যখন ওই অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় আপনার পুলিশ তার মাকে, তার স্ত্রীকে গালাগাল দেয়, তাকে কিন্তু আজ অব্দি অ্যারেস্ট হয়নি, আপনি তার সাথে গিয়ে কাল কথা বলেছেন। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন যেখানে মুর্শিদাবাদে আপনার দলের জিহাদিরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারে? ববি বহুরূপীর একটা কথা শোনাবো। जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी। उन्हीं बोलছেন ऐसा एक दिन आएगा इंशाअल्लाह जब बंगाल के आधा पॉपुलेशन उर्दू बोलेगा। এরা হচ্ছে মমতা ব্যানার্জির বহুরূপীর দল, এরা হচ্ছে গিরগিটির দল। বাংলার মানুষ এদেরকে চিনে রাখুন। আসলে
বাংলা ভাষার আড়ালে তারা ইসলামিক মৌলবাদী শক্তির কাছে মাথা নত করেছেন, নিজেদের বিক্রি করে দিয়েছেন, কমপ্লিটলি আত্মসমর্পণ করেছেন শুধু ভোট ব্যাংকের জন্য। মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার শরণার্থী এবং অনুপ্রবেশকারীদের মধ্যে গুলিয়ে দিতে চাইছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয়, আমার পশ্চিমবঙ্গ কোনো হোটেলও নয় যে যাকে খুশি আপনি ঢুকিয়ে দেবেন, জমি দেবেন না বিএসএফকে। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ডেসপারেট হয়ে গেছেন, উনি বিএলওদের অ্যাটাক করছেন, উনি বলছেন, হুমকি দিচ্ছেন। অবশ্য হুমকি ছাড়া এই তৃণমূল দল বাংলার মানুষকে তো আর কিছু দেয়নি। থ্রেট কালচার আর হুমকি শ্রী, এত শ্রী আছে না, তার মধ্যে হুমকি শ্রী আমরা পেয়েছি। বিএলওদের বলা হলো যে ইলেকশন কমিশন তোমাদের একদিন দেখবে, বাকি তো রাজ্য সরকারের আন্ডারে থাকতে হবে। আপনার অসুবিধা কোথায় মমতা ব্যানার্জি? আর যেখানে ইলেকশন কমিশন তাদের এই ট্রেনিং দিচ্ছে, সেখানে আপনার বলার তো কোনো এখতিয়ারই নেই। কিন্তু আমরা বুঝতে পারছি আপনি কতটা ডেসপারেট হয়ে গেছেন যে মঞ্চ থেকে আপনি হুমকি অবধি দিতে ছাড়লেন না। এসআইআর হবে বাংলার মানুষের জন্য। বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিশ্চান হোক, পার্সি হোক, জৈন হোক, যারা বৈধ নাগরিক তারা অবশ্যই ভোট দেবেন, তাদের কোনো ভয় নেই, তারা অবশ্যই এখানে থাকবেন। কিন্তু আবারও বলবো, ভোট ব্যাংকের রাজনীতি করবেন আর এসআইআর হতে দেবেন না, হুমকি দেবেন। এক সময় আপনিই বলেছিলেন যে দরকার, আবার আজকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে আপনিই বলছেন যে না, এসআইআর হতে দেব না, ইলেকশন কমিশন অফিস ঘেরাও করা হবে। এটা তো আমরা হতে দেব না। আপনি জঙ্গিদের পরিচয়পত্র বানিয়ে দেবেন, আর আইসিস, আল কায়দা, আনসারুল বাংলা আর জামাতুল মুজাহিদ্দিন এইখানে গ্রেটার ইসলামিক বাংলাদেশ বানাবার ষড়যন্ত্র করবে। আপনার সরকার মাথা নত করবে, আর সারা ভারতবর্ষে বাংলা থেকে জঙ্গি নাশকতা হবে, বোমব্লাস্ট হবে খাগড়াগড়ের মতো, নদিয়ার মতো, কালিয়াগঞ্জের মতো, ব্যারাকপুরের মতো। এটা তো আমরা হতে দেব না।